চরম কমলে আমাদের শতকোটি প্রণাম, নাকি? সেই গুরুদেব সাক্ষাৎ ভগবানের মতো আমাদেরকে সেবা করতে হবে, ভগবানের মতো আরাধনা করতে হবে, আর ভগবত তত্ত্ব জ্ঞানে আমাদেরকে সেই গুরুদেবকে শ্রদ্ধা করতে হবে। কখনো কখনো গুরুকে মনুষ্য জ্ঞান কখন হয় জানেন? আমরা দেহ তত্ত্ব বিচার করি, দেশ কাল পাত্র বিচার করি। দেশ কাল পাত্র এগুলো বিচার করলে গুরু পাবে না। এই পৃথিবীর মধ্যে যেখানেও যে মহান তেজস্বী যে আত্মা প্রকটিত হয়, যেটা প্রভুপাদ হচ্ছে বৈষ্ণব হচ্ছেন আমাদের কোনো জাত কুল বিচার আদি কিছু নয়। তারপরে দেশ কাল পাত্র বিচার কিছু নেই। দেহগত বিচার যদি আমাদের আসে তাহলে গুরুচরণে অপরাধ হয়। আর সেই বিচারটা যখন আমাদের মধ্যে আসে তখন বৈষ্ণবের চরণে যখন অপরাধ হয় তখন কি করতে হয় জানেন? কি করতে হয়? বৈষ্ণব অপরাধ শুনতে হলে কি করতে হয়? যে বৈষ্ণব নিন্দা এগুলা যখন আমাদের গায়ে লাগে তখন বৈষ্ণবের গুণ কীর্তন করতে হয়। তাই জ্ঞাতে হবে আমাদের যে গুরুদেবের চরণে অনেক নিন্দাও হয়ে যায়, নাকি? সেইভাবে তোমরা গুণ কীর্তন যখন করবো, চৈতন্য মহাপ্রভু বলছেন মুকুন্দকে যে তুমি বৈষ্ণব নিন্দা, যে তোমার যে অপরাধ যেটা হয়েছে, বৈষ্ণবকে মানুষ জ্ঞান দেখা তখন সেটা অপরাধ হয়। বৈষ্ণব হচ্ছেন চিন্ময় লোকের ভগবানের কৃপা প্রার্থী। ওদেরকে সাধারণ মানুষ জ্ঞান মনুষ্য জ্ঞান দর্শন আসলে আমাদের পতন নিশ্চিত। এইভাবে গুরুর বিভাগ, গুরুর বিভাগটা গেল, এক হচ্ছে নিত্য পুরুষ, এক হচ্ছে সাধন সিদ্ধি পুরুষ, এক হচ্ছে কৃপা সিদ্ধি। এইভাবে বিভাগ গুরু আসে। আবার স্বয়ং ভগবান অবতীর্ণ গুরু উদ্ধার করে। গুরুর কতটা বিভাগ আছে যেটা। তো এই জগতে যখন আমরা কোনো সাধন করে বা কৃপা পেয়ে গুরু হয়, না কৃপা পেয়েও গুরু হয়, সাধনা করে গুরু হয়, আর সিদ্ধ মানে সিদ্ধ রূপ থেকে আসে গুরু। আবার স্বয়ং ভগবান যেমন কত ধরনের বিভাগ আছে না, আছে তো। এটা জানবো কিভাবে, পরিচয় পাবো কিভাবে, এগুলা কিভাবে? গুরুদেবের মহিমা, গুরুদেবের চার চরণ, গুরুদেবের যে মহিমা, যে আমি যখন জানবো তখন বুঝতে পারবো। ভগবান আসে, ভগবানের মহিমা আসে, ভগবত তত্ত্ব শাস্ত্র প্রমাণ থাকে। আর যখন সিদ্ধ হয়, উনি যখন আসবে তখন আরেক রকমের। আর যখন কৃপা যখন আসবে দেখবেন আরেক রকমের। সাধারণ হয়ে গুরু হয় দেখবেন আরেক মহিমা। তোমাদের বিশেষ প্রভুপাদ অনেক সময় সত্তা ভগবানের শক্তি আবেশ নিয়ে এসেছেন প্রভুপাদ, আর না কৃপা ধন্য মহারাজ। আর কার কৃপা? নিতাই কৃপা। সাক্ষাৎ ভগবান নিত্যানন্দ কৃপা, নিতাই কৃপা প্রদায়ী, নিতাই কৃপা প্রদান করতে এসেছেন। এখানে আমরা বলি না নিতাই কৃপা প্রদায়ী, নিতাই কৃপাটা প্রদান করতে এসেছেন। আর প্রভুপাদের বিশেষ কৃপা আমি
প্রভুপাদের শক্তি যে গুরুদেব। প্রভুপাদ আমরা বুঝে পাই না, এই প্রভুপাদের শক্তিটা কি? গুরুদেব। তাই প্রভুপাদকে পেতে হলে আমাদের গুরুদেবের অনুগত শক্তিটা আমাদেরকে ধারণ করতে হবে। তাই গুরুর কৃপা। তাই আমাদের কিভাবে, আমরা কিভাবে, বৌদ্ধজীব কিভাবে হয়? বৌদ্ধজীব সাধনা করতে হয়। তাই গুরুদেবের সাধনা করতে হয়, গুরুদেবের অনুগত হয়ে গুরুদেবের সাধনা, গুরু কৃপা হলে আমরা ভগবানকে জানতে পারবো। এইভাবে আমরা গুরু তত্ত্ব আর অনেক আছে, গুরু তত্ত্ব উনার গুরুদের বিশেষ উনি জীবন বৃত্তান্ত আমরা কল্প আছে 5-10 মিনিট আমি পড়ি, শুনুন আপনারা সবাই একবার মন্ত্রটা বলুন। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ কৃষ্ণায় ভূতলে জয় পদায় শান্তি, নমো আচার্য পাদায় নিতায় প্রেমপ্রদায় গৌর কথা নন্দায়। তো প্রথম নাম গুরুদেবের, যেহেতু ভগবানের যেভাবে আবির্ভাব তেভাব দিব্য, গুরুদেব সেইভাবে আবির্ভাব তেভাবে দিব্য লীলা। তো ওনার আবির্ভাব ও শিশু লীলার জাগতিক কিছু শিক্ষার আলোচনা এখানে দেওয়া আছে। 1950 সালে 9 এপ্রিল তারিখে পিতা জন আমার এবং মাতা লড়াই এর জন্য এর ঘরে রামনবমী নতুন দুদিন পরে কামদা একাদশীতে গুরু মহারাজের আবির্ভূত হয়। তো আমাদের আজকে একাদশী তিথিও কালকেও আমাদের পালন চলবে। এতে বিশেষ গুরুদেবের উৎসব হিসাবে আমরা আনন্দ তার আগে হচ্ছে এই একাদশী তিথিতে ওনারা হয়েছিলেন। একাদশী তিথিতে কে আবির্ভূত হয়? সমস্ত পাপ ধ্বংস করার জন্য। সংসারে যত পাপ, একাদশী কখন আবির্ভূত হয়? পাপ পুরুষের কাহিনী তো সবাই জানেন। এই পাপ পুরুষ আবির্ভূত হয়ে সবাইকে পাপী বানিয়ে দিয়েছেন পাপ পুরুষ। আর সেই পাপ পুরুষকে যখন সব নরকে চলে যাচ্ছে, তখন পাপ এই সব নরক যন্ত্রণা ভোগ করার ফলে অসহায়, তখন ভগবান স্বয়ং একাদশীর উদ্ধার হলেন, আবির্ভূত হলেন। এইভাবে গুরু একাদশীর দিন আবির্ভূত হয়ে সমস্ত পাপিষ্ঠ ব্যক্তিকে আর এই জগতে আর থাকতে দিচ্ছে না, সবাইকে ভগবত ধামে নিয়ে যাচ্ছে। যেভাবে একাদশী দিন সমস্ত নরকের বাসীরা ভগবত ধামে চলে যায়। ওনারা বিবাহ হয় মার্কিন যুক্তরাষ্ট্রে, আমেরিকা, উইসকনসিন, সিনিয়র জন গর্ডন এর মিয়ানমার, উইকসন নাম উইসকনসিন নামে ইসকনের কথা পাওয়া যায়। গুরু মহারাজের আমেরিকা বাসীদের উদ্ধারের জন্য সেখানে আবির্ভূত হয়েছিলেন। কামদা একাদশীতে আবির্ভাব হওয়ার পিছনে অনেকটি রহস্য আছে, যা হচ্ছে এই একাদশী করলে সমস্ত পাপ ক্ষয় হয়। তাই গুরু মহারাজের আমেরিকার বাসীদের পাপ ক্ষয় করার জন্য যেখানে আবির্ভূত হন। তাছাড়া একাদশী হচ্ছে ভক্তির জন্য, তাই গুরু মহারাজের আমেরিকার বাসীদের মুক্তি প্রদান করার জন্য সেখানে আবির্ভূত হয়েছে। তার আবির্ভাব হয় ধনী পরিবারের। তার পিতার নিজস্ব রঙের ফ্যাক্টরি ছিল। 11 বছর বয়সে তার শরীর ধর্মরূপ খুব প্রবলভাবে হয়েছিল, কিন্তু তার ঠাকুর দাদার পরামর্শে ভগবানের নাম নিয়ে তিনি সুস্থ হয়। 14 বছর বয়সে তিনি সেন্ট জর্জ একাডেমি থেকে অতি সহজে প্রায় কোনো প্রয়াস ছাড়াই গ্রাজুয়েট উপাধি প্রাপ্ত হন এবং তাকে আমেরিকার অনেক প্রধান বিশ্ববিদ্যালয় থেকে ফ্রি টিউশন, বই, থাকার জায়গা
হয়েছিল। তিনি ব্রাহ্মণ বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব গ্রহণ করে সেখানে একজন নতুন ভর্তি ইচ্ছুক হিসাবে বুদ্ধদেবের জীবন দীপ্তি সম্বন্ধে একটি নতুন বক্তৃতা শুনতে প্রভাবিত হন এবং পড়া আগ্রহ ছেড়ে তিনি আধ্যাত্মিক গুরু সন্ধানে শুরু করেন। অনেক অনুসন্ধানের পরে তিনি ঠিক করেন তিনি গুরু অনুসন্ধানের জন্য ভারতে যাবেন। শাস্ত্র বলছে ভারত হইতে হইতে জন্ম যা জন্ম সার্থক করি ভারতের যাওয়ার পূর্বে পার্কে ছিল প্রভুপাদের শিষ্যের সঙ্গে তার সাক্ষাৎ হয়, যারা কীর্তন এবং গ্রন্থ বিতরণ করেছিলেন। তার মনে কিছু দিব্য অনুভূতি হয়। ভক্তের যখন তাদের পিতা তাকে গীতা দিয়েছিলেন ভক্তরা, তখন তিনি তাদের তিলক এবং ভেষ দেখতে আশ্চর্যিত হলেন এবং দৌড়াতে লাগলেন। কিছু সময় পর থেমে তিনি চিন্তা করতে লাগলেন। তার মনে হয়েছিল যেন অনেক পুরানো কিছু যা তিনি অনেক পরে দেখেছেন সেটি পুনঃপ্রকাশ হচ্ছে, যা তার মনে আবদ্ধ ছিল। তারপর তিনি পুনরায় শিব পার্কে যান। কি জিনিস? যে পুরনো জিনিস আমাদের মধ্যে শিব কৃষ্ণ দেন, এটা আমাদের পুনরায় গীতা ভাগবত পড়ে আমাদের এগুলো জাগিয়ে উঠবে। এটা উপলব্ধি করছেন যে আমার যেটি আমার পুনঃ প্রকাশ হয়েছে তা তার মনে আবদ্ধ ছিল। এটা ভগবদ্গীতা পড়ে বুঝতে পারবেন। কিন্তু তাদের খুঁজে পান না, কারণ সেখানে ইসকন এত প্রচলিত ছিল না। 2 মাস পর রথযাত্রার সময় তিনি স্যান ফ্রান্সিসকো ইসকন সেন্টারে খুঁজে পান, যেখানে শ্রীপাদ জ্ঞানানন্দ প্রভু রথ তৈরি করেছিলেন। তিনি তাকে সেখানে সেবাযুক্ত করেন। তারপর তিনি ছিল প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রভুপাদ তাকে প্রসাদের জন্য আমন্ত্রণ করলেন। মাত্র 2 মাসের মধ্যে ব্রহ্মার ইসকন এ জয়েন করেন এবং জয়ানন্দ প্রভু তাকে মাথা নেড়া করে দেন। 1968 তার প্রথম দীক্ষা পেলেন। মন্টিয়ান তার নাম হয় জগটাকা দাস ব্রহ্মচারী এবং শীঘ্রই তার দ্বিতীয় দীক্ষা হয়। মন্টিয়ান শ্রী প্রভুপাদ তাকে বই প্রিন্টিং এর সেবায় যুক্ত করেন। গুরু মহারাজের মন্টিয়ান এর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত করেন। গুরু মহারাজ আজও বিবিটি রাষ্ট্রের হিসাবে প্রিন্টিং এর সেবা করছেন। পরবর্তী সময়ে শ্রী প্রভুপাদ এর আদেশ তিনি যান। সেখানে সেন্টার তৈরির জন্য সেখানে মন্দির নির্মাণ করে। যখন জগদীশ প্রভু প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন, শ্রী প্রভুপাদ তাকে বলেন তুমি ভারতে যাও। ভারতে আসার জন্য তিনি লম্বা সময় ফ্লাইট চলে প্রায় 48 ঘন্টা। মন্ট্রিয়াল, লন্ডন, ব্রুসেল, বোম্বে, কলকাতা এটা ইঙ্গিত করেছিলেন যে তিনি ভবিষ্যতে অনেক প্রচার করবেন। কলকাতাতে এসে তিনি বাংলা শিখতে শুরু করেন। তিনি সেখানে প্রচার করতে শুরু করেন। সেখানে ভক্তেরা নতুন জায়গায় পাওয়ার পর 1970-তে 29 আগস্ট প্রভুপাদ কলকাতায় আসেন। প্রভুপাদ ইতিমধ্যে 9 জনকে সন্ন্যাস প্রদান করেছিলেন। আমেরিকায় একদিন তিনি গুরু মহারাজকে বললেন তুমি কি সন্ন্যাস নিতে চাও? তখন গুরু মহারাজ বললেন আপনার ইচ্ছা করে যাও। 1970 সালে রাধা অষ্টমীতে তার সন্ন্যাস দীক্ষা হয়।
সেখানে ছিল প্রভুপাদ স্বয়ং যজ্ঞ অনুষ্ঠান করেন। তিনি প্রভুপাদের 12তম সন্ন্যাসীর শিষ্য ছিলেন। তার নাম হয় জয়প্রতাপ স্বামী। মায়াপুর প্রচারের জন্য টাকা কম থাকায় গুরু মহারাজ কৃষি কার্য শুরু করেন। তিনি অনেক বই পড়েন এবং খুব সুন্দর করে কৃষি কার্য সম্পাদন করেন। সেখানকার কৃষকরা আশ্চর্যজনিত হয়েছিলেন এবং গুরু মহারাজের কাছ থেকে কৃষি কার্য শিখতে উৎসুক হয়ে গেল। গুরু মহারাজ তাদের আধুনিক কৌশল শেখালেন কৃষি এবং কৃষকেরা তাকে বাংলা ভাষা শেখালেন। একে অপরের বিনিময় নাকি তুমি আমাকে কিছু শেখাও, আমি তোমাকে শেখাবো। এইভাবে আমাদের একে অপরের আদান প্রদান হয়। এই জগতে এখানে আমরা একে অপরের কাছে শিক্ষা পাই। আমরা নিজে একা জ্ঞানী নেই, সবাই কিছু না কিছু জানি। তাই আমাদের মৈত্রী ভাব হলে সবার কাছে কিছু না কিছু পাবো, সব কাছে জ্ঞান আছে। এই নয় আমি একা জ্ঞানী হয়ে গেলাম, আমি সব পেরে গেলাম না। সবার কাছে জ্ঞান আছে, সবার কাছে কিছু না কিছু শিখা যায়। ভালোটা গ্রহণ করা, খারাপটা শিখো না। তাই কৃষক কৃষিকাজ যখন উনি ভালো পড়াশোনা যেটা কৃষি কাজ জানতেন, আর কৃষকরা বাংলা কথা বলতেন বলতে বলতে বাংলা এসে গেল। একদিন মায়াপুরে ছিল প্রভুপাদের টয়লেট রুমে একটি বড় কোবরা সাপ পাওয়া যায়। প্রভুপাদ গ্রহরাজকে কোবরা সাপ মানে কোমরে পাওয়া যায় টয়লেটে। তো প্রভুপাদ গুরু মহারাজকে ডাকেন এবং গুরু মহারাজ সেটাকে তাড়িয়ে দেন। মায়াপুরের কিছু বিদেশি থাকত এবং ভক্তদের উপর হামলা করত। তাই গুরু মহারাজ ইস্কনের সম্পত্তি এবং ভক্তদের সুরক্ষার জন্য ছিল প্রভুপাদ এবং পুলিশ এবং পুলিশের পারমিশন নিয়ে বন্দুক তার কাছে রাখলেন। বন্দুক রাখলেন, ভক্ত হলে সবটাই থাকতে হবে না, সবটাই পারদর্শী না হবে। তিনি কৃষ্ণ টিম অর্জুন টিম এভাবে তৈরি করে রাত্রে পাহারা। কত লম্বা সবাই শুনে পাহারা দেওয়ার জন্য তুমি কিছু যাতে নষ্ট না হয় সেই বিষয়ে খুব সচেতন ছিলেন। দিন রাত পরিশ্রম করতেন বলে প্রসাদ অনেক সময় 2-3 ঘন্টা লেট হয়ে যেত। গুরু মহারাজের কাছে কোনো সমস্যা নিয়ে আসলে তিনি এটাকে সাধারণ করত, নতুন করে নাম প্রদান করে ব্যাখ্যা করতেন। এই ঘটনার প্রথম, তারপর দ্বিতীয় প্রচার করতে হবে, কিছু জান এইভাবে মানে মন্দির দেখাশোনা বা প্রচার করবে। গুরু মহারাজ প্রভুপাদের আদেশ অনুযায়ী ভারতে সিটিজেনশিপ অ্যাপ্লাই করলেন। তিনি বাংলায় নবগ্রামে প্রচার ও গ্রন্থ বিতরণ করেন। সেটা প্রভুপাদ তাকে বলেছেন প্রত্যেক মাসে 10,000 বড় ভাই 10,000 বড় ভাই বই এবং লক্ষ ছোট বই প্রচার করে প্রত্যেক মাস। প্রভুপাদের নির্দেশ বই সবার কাছে পৌঁছে দেওয়া প্রভুপাদের খুব গুরুত্ব দিয়ে বলছেন, যার কাছে যেমন প্রায় ভক্ত এই গ্রন্থ পেয়ে ভক্ত হয়। আর গ্রন্থটা হচ্ছে প্রকৃত প্রভুপাদের সংগ্রহ। যারা গ্রন্থ পড়ে তারা প্রভুপাদের সংগ্রহ করে প্রতিদিন। যারা প্রতিদিন গ্রন্থ পড়ে প্রভুপাদ গ্রন্থের মাধ্যমে বিয়াস করে। তারপরে
প্রভুপাদ গ্রন্থের মাধ্যমে। এই কারণে আমাদের সাধু সঙ্গ কিভাবে হয়? গ্রন্থের মাধ্যমে বিশেষ প্রভুপাদের সঙ্গ হয়। যখন আমরা প্রভুপাদের কথা বুঝতে পারবো না, তখন প্রভুপাদের প্রিয়জনের কাছ থেকে প্রভুপাদের কথাটা ভালোভাবে আবার বুঝা। এই কারণে ক্লাসের ব্যবস্থা। ভগবানের সাম্রাজ্য ছেলে প্রভুপাদ তার দিব্য দৃষ্টি দ্বারা দেখেছিলেন যে মায়াপুর বৈদিক ম্যাগনেট প্ল্যানেটেরিয়াম হবে। তাই তিনি বৈজ্ঞানিকদের কে বললেন পঞ্চম স্কন্ধ থেকে এর একটা ডিজাইন তৈরি করে। গুরু মহারাজকে বললেন পঞ্চম স্কন্ধ থেকে। পঞ্চম স্কন্ধে আমরা ব্রহ্মাণ্ডের বর্ণনা আছে, সমস্ত ব্রহ্মাণ্ডের বর্ণনা আছে। পঞ্চম ব্রহ্মাণ্ড কিভাবে হয়েছে, সপ্তপাতা ব্রহ্মাণ্ড 14 ভুবনের বর্ণনা আছে। তারপরে এরিয়া আছে, তারপরে সপ্ত সমুদ্র, সপ্ত সাগর কোন জায়গায় কি আছে এগুলো আছে। তো এগুলো বলছেন ওই পঞ্চম স্কন্ধ থেকে একটা এখান থেকে মানচিত্র নিয়ে ভাগবত শিক্ষা, আমাদের ভাগবত বইটির নিয়ম সবগুলো করতে হয়। ছিল প্রভুপাদ গুরু মহারাজকে বললেন আমি তোমাকে ভগবানের সাম্রাজ্য দিলাম, তুমি তার বিকাশ করো। এই যে আমরা জগতের মন্দিরে সেখানে ভগবানের ধাম, এই মন্দিরটা যে ভগবত ধাম, সেটা কারোর কাছে দায়িত্ব দেওয়া হয় যেটা যতটা পাবে ভগবানের রাজ্যটা দেখাশোনা করা। সেই ভগবানের রাজ্যে অসংখ্য ভক্ত থাকে এবং ভগবান থাকে। যদি আমাদের দায়িত্ব থাকে সে হচ্ছে এই দেখাশোনা করা, সে তার কাছে সম্পূর্ণ, আর ভগবান এবং ভক্তের সেবা করা তার কর্তব্য। ভক্ত না থাকলে ভগবান নেই, আর ভগবান না থাকলে ভক্ত নেই। এই ভগবান এবং ভক্তের এক গভীর সম্বন্ধ। বলবো যে নাম উদ্দিষ্ট বৈকুণ্ঠে জীবিনাম বিনিবেশ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামিনা। এই যে মন্দিরে ভগবান এবং ভক্ত আছে, এখানে যদি ভক্ত এবং ভগবান না থাকে এটা হয়ে যাবে কি একটা প্রাসাদ হয়ে যাবে, একটা সাধারণ গৃহ। কিন্তু ভক্ত এবং ভগবান আছে ওদিকে, এটা হচ্ছে ভগবত ধাম, বৈকুণ্ঠ ধাম। এভাবে প্রভুপাদ বললেন তোমাকে আমি ভগবানের রাজ্য দিয়ে দিলাম, অর্থাৎ মায়াপুরে যেখানে মন্দির, সেই মন্দিরটা হচ্ছে ভগবানের রাজ্য সাম্রাজ্য। হয়ে গেল আমার সব মন্দিরটা কি ভগবত ধাম, মন্দিরটা যে বৈকুণ্ঠ ধাম। এখন এখানে ভক্ত আছে এবং বৈকুণ্ঠ ধামের দেখাশোনা করার ভক্ত আছে যারা দেখাশোনা করে। যখন আমরা ধামে আসবো, ধাম করা যাবে না, ধাম করা তবে আমরা বৈকুণ্ঠ ধাম থেকে আমরা বঞ্চিত। যেভাবে আমরা অনেক আছে কাহিনী ভাগ করে যাক, এগুলা আমরা সময় কম। 1977 সালে ইসকনের হামলা হয়, স্থায়ী বাসিন্দাদের দ্বারা তারা কিছু ভক্তদের গ্রেপ্তার করেছিলেন। গুরু মহারাজের 25,000 ভক্তদের বিনিময়ে থেকে 4 সমাধি, 4 সমাধি, সেখানে থেকে রাজা গুরু জগন্নাথ মন্দিরে একটি মিছিল করেছিলেন। সেখানে 186 কীর্তন লোক ছিল, 168 কীর্তন লোক। গুরুদেব যেভাবে ভগবান যেভাবে এইভাবে লীলাবিলাস করেন, গুরুদেব সেভাবে ভগবানের অনুভূত হয়। চৈতন্য মহাপ্রভু যেভাবে গুরু দিয়ে কীর্তন করতেন, 4 কাজীকে বিতাড়িত করেছিলেন, এইভাবে গুরুদেব সাক্ষাৎ ভগবানের অভিন্ন। তাই ভগবান যেভাবে ভগবানের প্রতিনিধি মানে সেই গুরুদেব এইভাবে ওনার প্রচারে। তারপরে ওনার বিশেষ একটা যেটা নিত্যানন্দ প্রভু নামাত্ম, নিত্যানন্দ প্রভু নামের হাট খুলেছিলেন, যেটা চৈতন্য মহাপ্রভু সেই হাট, সেই নিত্যানন্দের কৃপা
যেটা আজকে গুরু মহারাজের সেই নাম শুরু করেন। যেটা এক সময় ছিল প্রভুপাদ গুরু মহারাজকে বললেন যে ভবিষ্যতে এত মন্দিরবাসী ভক্ত থাকবে না, অনেক ভক্তরা বাড়িতে ভক্তি অভ্যাস করে। গুরু মহারাজের আচার প্রচার করার পর দেখা গেল তাদের ট্রেনিং এর প্রয়োজন আছে, তাই তিনি সংকীর্তন সংগঠন তৈরি করে যাতে সবাই ট্রেনিং পেতে পারে। তো আমাদের নামটাকে অনেক জায়গায় মন্দিরের উপরে দূরে মন্দির থাকে, আর এখানে জায়গায় জায়গায় আলাদা আলাদা ছোট ছোট সেন্টার খুলে ওদেরকে ভক্তি বিষয় নিয়ে আলোচনা করা হয়। আর আলোচনা করার পরে তাদেরকে ভক্তি বিকাশ করা হয়। তারপরে যে মন্দির বৈকুণ্ঠ নাম আসতে হয়, না হলে কেমনে হবে? প্রভুপাদ এর প্রকটের পর গুরু মহারাজের শেষে গুরু মহারাজের কাছ থেকে গৌরীয় পত্রিকা পেলেন, যাদের নাম প্রচারের কথা উল্লেখ ছিল। সেখান থেকে গুরু মহারাজের উৎসাহিত হন কিভাবে নবগ্রামে কৃষ্ণ ভাবনা প্রচার করা যায় সেই কথা চিন্তা করে এবং এভাবে নাম তৈরি করেন। নিতাই পদকমল নৌকা, যেটা নিতাই চরণ এর কৃপা, যেটা এক সময় কিছু ভক্তারা নৌকা নিয়ে গঙ্গাতে ভ্রমণ করেছিলেন। তা দেখে গুরু মহারাজ অনুপ্রাণিত হন এবং শিল প্রভুপাদের সঙ্গে কথা বলে একটি নৌকায় ক্রয় করে কিছু সময় পর মায়াপুর নতুন গৌড় নিতাই এর বিগ্রহ আসে এবং প্রভুপাদ বিগ্রহকে নৌকাতে প্রতিষ্ঠিত করেন। তারপরে আমরা কিভাবে গৌড়নিতায় এভাবে প্রচার চলে। তারপরে কিছু আরো সেবা আমার প্রভুপাদে দিয়েছে। তো এটা গুরু মহারাজের সঙ্গে ছিল। প্রভুপাদ বলেছিলেন কমপক্ষে 100 জন ব্যক্তিকে রোজ প্রসাদ দেওয়ার জন্য এবং সমস্ত নদিয়াতে প্রচার করার জন্য, যাতে সমস্ত নদিয়াবাসীরা এসে বিনামূল্যে প্রসাদ পেতে পারে। প্রসাদের কিছু ভূমিকা আছে, এখানে চৈতন্য মহাপ্রভু বা প্রভুপাদ এটা বলেছেন। সেইভাবে বিনামূল্যে প্রসাদ দেওয়া হতো। 1978 সালে যখন বন্যায় সমস্ত ওয়েস্ট বেঙ্গল গ্রস্ত হয়েছিল, তখন গুরু মহারাজের সবাইকে প্রসাদ দেওয়ার জন্য তিনি নিজে যেতেন। তাই সেখানকার নিবাসীরা প্রায় 10,000 জন মিলে গুরু মহারাজের ভারতে নাগরিকত্ব লাভের জন্য আবেদন করেন এবং পরবর্তী সময়ে 1978 সালে এই হোম মিনিস্ট্রি তারা গ্রাহ্য হয়, পেয়ে গেলেন সিটিজেনশিপ, ভারতীয় নাগরিক হয়ে গেলেন। 1978 সালে গুরু মহারাজ জিবিসি যুক্ত হন, যেটা প্রভুপাদ করে গিয়েছেন যে জিবিসি অর্থাৎ প্রভুপাদের থেকে অভিন্ন। জিবিসি নির্দেশ মানে প্রভুপাদের নির্দেশ। এইভাবে জিবিসি নিযুক্ত হলেন। উৎসবে কিছু গুরু মহারাজের আমাদের এখানে লীলা বিলাস আছে। রথযাত্রা গুরু মহারাজের সব থেকে প্রিয় উৎসব। যেভাবে প্রভুপাদের রথযাত্রা খুব প্রিয়, যেভাবে চৈতন্য মহাপ্রভু, যেভাবে বৈষ্ণবের সবচেয়ে প্রিয় উৎসব হচ্ছে রথযাত্রা। কারণ ভগবানকে উপস্থাপনা করতে হলে এই রথের মাধ্যমে চৈতন্য মহাপ্রভু যেভাবে রথে আরোহণ করে ভগবান সবাইকে কৃপা প্রদর্শন করবেন। উনি ভক্ত, তো ভক্ত রূপে ভগবানকে উপস্থাপনা কিভাবে করবে? তাই ভগবানকে উপস্থাপনা করলেন জগন্নাথ নিয়ে রথযাত্রা করলেন। এইভাবে সমস্ত পৃথিবীতে আজ
জগন্নাথ সবাইকে কৃপা দৃষ্টি করছেন। কারণ কম্পায় বিশেষ আমাদের সাধু বৈষ্ণবের আহ্বানে ভগবান রাস্তায় বেরিয়ে বললেন। আর অনেক লীলা আছে ওই পুরী ধামে, সমস্ত পৃথিবীতে কিভাবে জগন্নাথ লীলা নিবাস করছেন সেটা। তো বৈষ্ণবের সবচেয়ে প্রিয় গীত জগন্নাথের রথযাত্রা চলে আসছে, আর বেশি দিন নয় আমাদের রাস্তায় জগন্নাথকে নিয়ে বেরিয়ে। তাছাড়া চৈতন্য মহাপ্রভুর বেশিরভাগ লীলা ছিল জগন্নাথপুরীতে, তাই রথযাত্রা তার প্রিয় উৎসব ছিল। গুরু মহারাজ রথযাত্রাতে বড় বড় কর্তা বাজিয়ে কীর্তন করতেন। এইভাবে রথযাত্রার আমরা লীলা শুনলাম উৎসবের। এখন কিছু না দীক্ষা শিষ্য গ্রহণের বিষয়ে, উনি দীক্ষা গুরু কিভাবে হলেন সেটা এবং শিষ্য দুটি জায়গাতে সেটা প্রভুপাদ গুরু মহারাজকে বলছেন গুরু হওয়ার কথা ছিল। প্রভুপাদ বলছেন তুমি শিষ্য গ্রহণ করার জন্য অনুমোদিত, কিন্তু গুরুদেবের উপস্থিতিতে তা করা ঠিক নয়। কিন্তু তুমি শিষ্য গ্রহণ করতে অনুমোদিত। শাস্ত্রের ভাষ্য বলা আছে যে গুরু থাকলে গুরু হওয়া যায় না, গুরু থাকলে গুরু হতে পারবে না। গুরুর উপরে গুরুগিরি। তো গুরুর উপরে গুরুগিরি কারা করে? যারা গুরুকে অবজ্ঞা করে, যারা গুরুকে অবজ্ঞা করে তারা গুরুর উপরে গুরুগিরি করে। আর যারা গুরুর অনুগত, গুরুর নির্দেশনায় গুরু হয়। তাই প্রভুপাদ নির্দেশ, প্রভুপাদ বলছে তুমি শিষ্য গ্রহণ করতে পারো। তাই উনি গুরুদেবের আদেশ অবজ্ঞা করেনি, গুরুদেবের অনুগত হয়ে তিনি শিষ্য। সার্টিফিকেট একমাত্র আমাদের শ্রেষ্ঠ ব্যক্তি দিতে পারে, মাস্টার ছাত্রকে সার্টিফিকেট দেয়। গুরুদেব শিষ্যকে গুরু বানায়, নিজে গুরু হলে। তাই আমাদের সাবধান নাকি, যতক্ষণ আমাদের গুরুদেব গুরু না বানাবে তখন আমরা গুরু হলে আমাদের নরকে যেতে হয়। আমার এক গুরু হইয়া তারও এই নির্দেশ নাকি, সবাই গুরু হতে পারে, আজ্ঞা দিয়ে দিয়েছে। তাই তুমি শিষ্য গ্রহণ করার জন্য অনুমোদিত, কিন্তু গুরুদেবের উপস্থিতিতে কেউ বলল না। তুমি একজন সন্ন্যাসী, তাই সন্ন্যাসীর শিষ্য গ্রহণ করার জন্য অনুমোদিত, এটাই তো সন্ন্যাসীর কাজ। কিন্তু গুরুদেবের উপস্থিতির এটা করা ঠিক নয় বলা হচ্ছে। সন্ন্যাসীর কাজ কি? সন্ন্যাসীর জগতের এই সমাজের মস্তক অর্থাৎ পিতা, সবাইকে উদ্ধার করতে পারে। আর ব্রহ্মচারী হচ্ছেন সন্তান, মধ্যে আর দুই আশ্রম আছে। তো 1977 14 নভেম্বরে শ্রী প্রভুপাদ প্রকটের পর ওনার নির্বাচিত 11 জন প্রধান শিষ্য গ্রহণ পরবর্তী জেনারেশনের শুরু হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে শ্রী জগদ্ধাত্রী স্বামী গুরু মহারাজ। গুরু পদে যেটা গুরু মহারাজের লিখিত কিছু বই আমরা পড়ি, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গুরুপদের বিশেষ এটাকে পড়েছে, আলোচনা করেছে বৈষ্ণবকে। এটা যারা পড়বে তাদের বৈষ্ণব না বলে জাগরিত হবে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের যে বৈষ্ণবকে পদ লিখেছেন, তো সেটা বিশেষ ব্যাখ্যা গুরু মহারাজ লিখেছেন। সেটা যারা পড়বে তাদের নিশ্চয় আমি বৈষ্ণব বুদ্ধি চলে যাবে, আমি তো বৈষ্ণব, এইটা বুদ্ধিটা চলে যাবে। এটা পড়তে পারলে ভালো। টিকা আছে, অনুবাদ আছে, টিকা আছে। ঋত্বিক মহাবাদ খণ্ডন করে গুরু মহারাজ 100টি পয়েন্ট দিয়েছেন তার গ্রন্থ ঋত্বিক মায়াবাদ ছোট
দুশিনীতে He made Vaishnavansa complete boi spiritual truth for civilization, space. এটা বই আছে চৈতন্য ভাগবতে অনুবাদ প্রস্তুত হচ্ছে। আমরা চৈতন্য ভাগবতে এমনি বইয়ের আকারে পড়ি, যেমন আমরা বিশেষ কিছুদিন পরে পেয়ে যেতে পারি, আমাদের ভাগ্য হবে চৈতন্য ভাগবত আমরা পড়লে আনন্দ পাবো। বৃন্দাবন ভজন একটা বই আছে ওনার দ্বারা লিখিত, পড়ে যারা আমাদের কাছে আছে। গদ্রুম কর্মবতী একটা বই। তারপরে দ্য গোল্ডেন ইনসিমিশন অফ ডিভাইন লাভ, all round गुरु महाराज से मैं all round সব কিছু বলতে বৈষ্ণব সবই জানেন। তো কীর্তনের সময় কীর্তন সম্রাট গ্রন্থ বিতরণের জন্য সুযোগ্য। কোনো উৎসব বা নামক প্রোগ্রাম করলে উৎসর্গ ভাবনি এবং উৎসাহ শহীদ করতেন। তিনি পৃথিবীর সমস্ত জায়গায় ভ্রমণ করেন। তিনি সব ধরনের সেবা করেছেন। কোনো ধরনের সেবা সেই নেই যা তিনি করেননি। কৃষিকার্য থেকে শুরু করে প্রচার, অবশ্যই কীর্তন করা, গ্রন্থ বিতরণ, রান্না করা, ভক্ত সেবা, প্রসাদ বিতরণ, গ্রন্থ লেখা, হোটেল বাসন পর্যন্ত ধুয়ে বৈষ্ণব হলে হোটেল বাসন পর্যন্ত ধুয়েছেন। বৈষ্ণব কোনো কিছু দিয়ে হার মানে না। আমি যদি এটা করবো এটা না, এটা করবো এটা না, সেটা করলে বৈষ্ণব হওয়া যায় না, গুরু হওয়া যায় না, শিষ্য হওয়া যায় না। সাধু হতে চাইলে লজ্জা বই ঘৃণা ছেড়ে সব কিছু করতে হয়। মন্দিরে বাসন ধোয়াটা হচ্ছে ভগবানের সেবা। হোটেলে কৃষ্ণ সেবাতে যেমন আমাদের গুরুদেব জানালো, সেখানে বাসন ধুলেও কৃষ্ণ প্রেম আসে, কৃষ্ণ ভক্তি আসে। অন্তিমে গুরুরূপের সেবা, গুরু হয়ে সেবা। এবং এই সবই তিনি অভ্যন্তর অত্যন্ত আনন্দের সহিত তার গুরুদেবের কম বেশি পারফরমেন্স করবে। 1817 সদস্য অভয় চরণা ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের প্রতি উৎসর্গকৃত হয়ে পড়েন। গুরুদেবের কাছে আমরা উৎসর্গ আমাদের সব কিছু, তখন আমরা গুরু বিশেষ কৃপা পাবো না। গুরু মহারাজের প্রভুপাদের সঙ্গে লীলা, প্রভুপাদের সঙ্গে লীলা শুনে। আমি তোমাদের দেশে গিয়েছিলাম একটি উদ্দেশ্য নিয়ে, এবং কৃষ্ণ তোমাকে তোমাদের মতো পবিত্র আত্মাদের আমার কাছে পাঠিয়েছেন। কে বললেন? প্রভুপাদ। তুমি শিষ্য গ্রহণ করার জন্য অনুমোদিত, কিন্তু গুরুদেবের উপস্থিতিতে তা কঠিন নয়। কিন্তু তুমি শিষ্য গ্রহণ করতে অনুমোদিত। তুমি একজন সন্ন্যাসী, তাই সন্ন্যাসীরা শিষ্য গ্রহণ করার জন্য অনুমোদিত। এটাই সন্ন্যাসী কাজ। কিন্তু গুরুদেবের উপস্থিতিতে এটা করা ঠিক নয়। বলছেন গুরুদেবের উপস্থিতি এটা ঠিক নয়, কিন্তু তুমি পারো। এটার মধ্যে যে আমরা যে অনুকরণ না, আমরা গুরুদেব থাকা সত্ত্বেও কেউ শিষ্য গ্রহণ করতে পারে না। আবার কখন যখন গুরুদেব নির্দেশ, এটা ভালো করে বুঝতে হবে, না হলে সমস্যা আছে। প্রভুপাদ গুরু মহারাজকে গৌর ধন বলে, কারণ তার নাম ছিল গৌর ধন। ওনার নাম গৌরধন আছে তো? হ্যাঁ, প্রভুপাদ যখন মুম্বাইতে ছিলেন তখন তিনি সেই নাথজি দেশাই এর ঘরে কিছুদিন ছিলেন। সেই নাথজি দেশাই বাবা
পার্লামেন্ট। তাই প্রভুপাদ শ্রীনাথজি দশাইকে বললেন, তোমার বাবা তো মেম্বার অফ পার্লামেন্ট, তো তুমি তো তাকে ভারতের নাগরিকত্ব প্রদান করতে পারবে, এবং অনুরোধ করেন গুরু মহারাজকে ভারতের নাগরিকত্ব প্রদানের জন্য। তখন শ্রীনাথজি দেশাই প্রভুপাদকে জিজ্ঞাসা করেন, এই ছেলেটা যুবক, তাছাড়া আমেরিকার ধনী পরিবারের সদস্য, তা সত্ত্বেও সে কেন ভারতের নাগরিকত্ব লাভ করতে চায়? ভারতের যুবকেরা তো আমেরিকার নাগরিকত্ব লাভ করতে চায়, উল্টো নাকি? তো কেন ভারতে আসে? ভারতে পূর্ণভূমি, ভারতে সাধুদের স্থান, ভারতে যেটা আমাদের অপরাকৃত চিন্ময় ভক্তি আস্বাদন করতে পারে ভারত ভূমিতে। তাই ভারত ভূমিতে জন্ম হইল যা, প্রথম জন্ম সার্থক করতে হবে, তারপরে আরো সবাইকে ভক্তির পথে আনতে হবে। তো এখানে বলছে নাগরিকত্ব প্রশ্ন করলেন। তখন ছিল প্রভাত তাকে বললেন, না না, আসলে ও হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর নিত্য পার্শ্ব। চৈতন্য মহাপ্রভু নিত্য পার্শ্ব। তখন চৈতন্য মহাপ্রভুর সঙ্গে অসংখ্য ভক্ত যারা ছিন্ময় রূপ থেকে এসেছেন নাকি? চৈতন্য মহাপ্রভুর লীলাতে যত ভক্ত সবাই ছিন্ময় ভাব থেকে এসেছেন। তাই গুরুদেব আমাদের ছিন্ময় থেকে আসে সকল জগৎবাসীকে উদ্ধার করার। তবে জন কোন মহাজন ঠাকুর এটাই পাঠাইয়া দিলে তুমি, দয়া করে পতিত দেখিয়া। আমরা পতিত, তাই ওনার নিজজন পাঠিয়ে দিলেন। তাই গুরুদেব হচ্ছেন আমাদের ভগবানের নিজ জন। ভগবানকে পেতে হলে গুরুদেবের চরণ নিতে হয়, চরণ আসে। এইভাবে ছিল প্রভুপাদ এবং গুরু মহারাজের মায়াপুর লোটাস বিল্ডিং এর সাথে ছিলেন শ্রীপাদ জননিবাস পেছনে ছিলেন। তো প্রভুপাদ গুরু মহারাজকে বলেছিলেন, জগতাকা তুমি কি দেখছো মেইন গেটের সামনে ভজন কুটিরের সামনে গৌর গীতায় ভক্তদের সঙ্গে নৃত্য করছেন? গুরু মহারাজ বললেন, না সেটা প্রভুপাদ আমি তো দেখছি না। তখন প্রভুপাদ বললেন, বেটা তুমি তো দেখতে পাচ্ছ কিন্তু কিছু বলো না। সে কথা শ্রীপাদ জননিবাস প্রভু শুনেছিলাম। কিছুটা অন্তরঙ্গ কথা বলতে, সেটা অন্তরঙ্গ ভক্তরা জানে, যেটা ভগবানের অন্তরঙ্গ লীলা, যেটা অপ্রাকৃত চিন্ময় দর্শন, সাক্ষাৎ দর্শন হয়। এইভাবে দেখছে তো আলোচনা হচ্ছে। গুরু মহারাজের কিছু দিব্য লীলা আমরা শুনি এখানে অল্প। একবার সাপেন এয়ারপোর্টে গুরু মহারাজকে একজন ব্যক্তি ছুরি দিয়ে গলাতে আঘাত করেছিল। তাতে ওনার শ্বাসী রগ পর্যন্ত কেটে যায়। তিনি তার ছুরিও দিয়ে গলাকে পেঁচিয়ে প্রভুপাদকে ডাকেন এবং বললেন, প্রভুপাদ তুমি যদি চাও আমি ভগবানের কথা প্রচার করব, তুমি যদি আমাকে দিয়ে প্রচার করাতে চাও তাহলে তুমি আমাকে এই জগতে রাখো, না হলে নিয়ে যাও। তারপর গুরু মহারাজ সেখানে পরে যান। তারপর কিছু ভক্তেরা নাকি হাসপাতালে নিয়ে যায়, সেখানে উনি সুস্থ হন। কিন্তু আদালতে যখন সেই ব্যক্তিকে ধরে গুরু মহারাজ নিকটে রাখা হয়, তখন গুরু মহারাজ বলেন, এই ব্যক্তিটি আমাকে কিছু করেনি,
গুরু মহারাজের কৃপাল স্বভাব দেখে সেই ব্যক্তি যে গুরু মহারাজের চরণে পড়ে যান। শাস্ত্র বলতে সাধুর লক্ষণ কি? তিতিক্ষা কারণিকাং শরীরং সর্বভূতানাং অজাত শত্রু শান্ত সাধু সমাম। এই যে ছটা গুণ, গুণের মধ্যে কি দেখলাম আমরা? প্রথম গোলাঘাটে সহনশীল দেখলাম নাকি? আর যখন আসলাম করুণা দেখলাম নাকি? তারপরে অজাত শত্রু, ওনার কোনো শত্রু নেই, সাধু নাকি? শান্ত মানে ভগবত কৃপা কৃপাতে আছে, এটা কি সাধু? এই ছয়টা গুণ এই পয়েন্টের মধ্যে এসেছে। তিতিক্ষা কারণিকা সুহৃদং সর্বভূতানাং অজাত শত্রু শান্ত সাধু। সাধুদের ভূষণিকা এইভাবে সাধু কাজ বৈষ্ণবের গুণাবলী, এটা এইভাবে বৈষ্ণব গুণাবলী উৎপন্ন হয়। আমাকে যদি মারে তাকে আমি তাকে কৃপা করবো। বৃক্ষ যেন কাটিলে, বৃক্ষ কাটলেও তবে ছায়া জল পায় না, তৃষ্ণার জন্য মরে যায়, তথাপিও কৃপা করে। তাই জন্য মহাপ্রভু বলছেন বৃক্ষ সম হয়ে যাও, বৃক্ষের মতো থাক। বৈষ্ণব কিভাবে হতে হয়? বৃক্ষ, বৃক্ষের দ্বারা মারলেও তাকে ছায়া দিবে, ফল দেবে। এভাবে বৈষ্ণব কল্প বৃক্ষ, বৈষ্ণব মানে কল্প বৃক্ষ। গুরুদেব আমাদের কল্প বৃক্ষ মানে কল্প বৃক্ষ থেকে ফল প্রদান করতেছেন, পাপি তাপি সব কিছু। তাই গুরু মহারাজ তোমাকে কৃপা করে কৃপা। একবার গুরু মহারাজ যখন খুব অসুস্থ হয়ে যান, ডাক্তাররা পর্যন্ত বলেন আশা নেই, যখন তখন তার সেবকরা ত্রিলিঙ্গম থেকে একজন বড় জ্যোতিষবিদ তান্ত্রিক থেকে গুরু মহারাজের বিষয় জিজ্ঞেস করলেন। তখন তান্ত্রিক কি বলল, না তো পরমায়ু অনেক আগেই শেষ হয়ে গেছে, কিন্তু উনি ভগবানের বলে এখন পর্যন্ত জগতে লীলা করছেন। ভগবানের যে বিশেষ প্রিয় যদি কেউ থাকে, ভগবান এই পার্থিব শরীর যখন তার আয়ু থাকে একটা নির্দিষ্ট সময়, তখন মৃত্যু হয়। কিন্তু গুরুদেব হচ্ছেন চিন্ময় লাগে, চিন্ময় শরীর, চিন্ময় দেহ, ওদের মধ্যে কোনো অসুস্থ বা কোনো বিকার বা কোনো কিছু থাকতে পারে না। কিন্তু জাগতিক লৌকিক দৃষ্টিতে আমরা দর্শন করি না, আমাদের দৃষ্টি একটা জাগতিক দৃষ্টি, একটা হচ্ছে আধ্যাত্মিক দৃষ্টি, একটা হচ্ছে অপরাধিত দর্শন। এই যে তিনভাবে দর্শন আসে। জাগতিক দৃষ্টি আমরা সাধারণ চক্ষুতে দেখি, সাধারণ চক্ষুতে কি দেখো? আমার দুশ্চক্ষু, আল্লাহ দুষ দেখবো, আমার জাগতিক দৃষ্টি দেখবো দুষ, জাগতিক দৃষ্টিতে দূষিত বস্তু, দোষ ছাড়া কিছুই দেখা যায় না। তাই আধ্যাত্মিক দৃষ্টি যখন দেখবো, তখন কি আর বুঝতে পারবে গুরু যে কৃষ্ণ, এবং গুরুর যে দেহটা হচ্ছে যে কৃষ্ণ, যেভাবে সচ্চিদানন্দময়, সর্বদা নিত্য চেতনা, সর্বদা আনন্দময়, গুরুদেবের সর্বদা আনন্দময়। কিন্তু কেন কেন এইভাবে হয় না? বিধি উল্লঙ্ঘন করতে পারে না। ভগবান যেভাবে এই জগতে আসে, তো ভগবান পারে বিধি উল্লঙ্ঘন করতে পারে। যেমন রামচন্দ্র বনবাসে গেলেন, তো বনবাস যাওয়ার পরে কি হলো? রামচন্দ্র পিতার নির্দেশ পালনে বনবাসে ফল খেতে হচ্ছে নাকি, গাছতলায় থাকতে হচ্ছে, কত কষ্ট করে মাথায় জটা, বিরহ যন্ত্রণা, তো কিছুই ভগবানের দরকার নেই। তো একটা বিধির বিধানকে ভগবান মানেছে, ভগবান স্বয়ং উল্লঙ্ঘন করে না। এইভাবে গুরুদেব পারেন এগুলো সুস্থ সুস্থ কোনো যায় আসে না, সঙ্গে সঙ্গে চিন্ময় দান দিতে পারেন, সব সময় থাকে। কিন্তু গুরুদেব হচ্ছে ভগবত থেকে অভিন্নত বলা হয় শাস্ত্রে, এইটাই ভাবনার মধ্যে আমরা আসে না কেন? আসতে হবে তো নাকি? গুরুদেব আনন্দময়, ভগবান আনন্দময়, কিন্তু
লৌকিক দৃষ্টিতে গুরুদেব কি করে ভগবান যেভাবে বিরহ যন্ত্রণা অনুভব করে, ভগবান তো নয়, বিরহ, এটা বিরহ যেটা, এই গুরুদেব ওইভাবে ভগবান থেকে যেটা যেটা ভগবান থেকে যে দূরে সরে থাকার যে একটা বিরহ যন্ত্রণা, কেন করে এটা? ভগবানের কাছে যেতে চায় না কেন? কেন চায় না ভগবানের কাছে যেতে? না, এই জগৎবাসী কত দুঃখ কষ্ট করছে, ওদেরকে কিভাবে উদ্ধার হবে না চিন্তা করতে, তাই করতে ভগবান থেকে দূরে সরে আসেও কাছে, দূরে থাকলেও কাছে, কিন্তু কিন্তু আমরা কি বলি এইভাবে বিরহ যন্ত্রণা অনুভব করে, তার জন্য ভগবান থেকে দূরে থাকে, যাতে অন্যান্য জীবরা উদ্ধার হতে পারে। অনেক সময় আমরা আগে শুনেছিলাম যে গুরুদেব বলছে আমি সমস্ত জগতের পাপ নিজের গায়ে লাগাতে চাই। পাপ মানে শরীরের কষ্ট, নাকি দুঃখ কষ্ট। তো গুরুদেবের এত ক্ষমতা শক্তি থাকে, যেহেতু ভগবান বলছেন সর্ব পাপে মুক্ত আমি মাসুচ, আমি সমস্ত পাপ আমি তোমার গ্রহণ করে নিব। এইভাবে গুরুদেব কিভাবে দীক্ষা কালে করে আত্মসমর্পণ, সেই কালে দীক্ষা কালে আমাদের সমস্ত পাপ গুরুদেব সমস্ত ধুয়ে ফেলে দেয়, নির্মল করে দেয়, চেতনা মন পবিত্র করে দেয় দীক্ষা দিয়ে। এখানে উদাহরণ কি বলছেন যে এবার পশ্চিমবঙ্গে এক বড় তান্ত্রিক গুরু মহারাজের সন্দেহ করেছিলেন যে বেবর তিনি কি সত্যি সদ্গুরু। তারপর সে তার হাতে 1 গ্লাস জল নিয়ে বলল আমি ওনার প্রণাম মন্ত্র বলব, এবং যদি জল গরম হয়ে যায় তাহলে বুঝবো উনি সদ্গুরু না ফলে নয়। তারপর সেই তান্ত্রিক ঠিক বলল, যখন গুরু মহারাজের প্রণাম মন্ত্র বলল তখন তার হাতে গ্লাসের জল গরম হয়ে গেল। তখন সে বুঝতে পারলো গুরু মহারাজের আসলে সদ্গুরু। একবার কিছু ভক্তের ট্রেন দিয়ে যাত্রা করে মায়াপুর যাচ্ছিল, রাস্তাতে ভক্তের সঙ্গে একজন ব্যক্তি ছিল যাকে সবাই বক্তারা মিলিয়ে বলে হরে কৃষ্ণ মহামন্ত্র বলা পাচ্ছিল না, কিন্তু মায়াপুর পৌঁছানোর পর গুরু মহারাজের সংস্পর্শে আসে দর্শন মাত্রে সে হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে লাগলো এবং জপ করতে লাগলো। এভাবে আমরা গুরু মহারাজের কিছু সংক্ষিপ্ত, তারপরে অসাধারণ আমরা মহিমা আমরা আমাদের যেটা গুরুতুল্য শ্রেণীর ভক্তবৃন্দের কাছ থেকে আমরা শ্রবণ করবেন গুরুদেবের। এটা হচ্ছে সংক্ষিপ্ত বলতে একটা ছোট্ট একটা যারা অসাধারণ মহিমা আছে, যারা গুরুদেবের সঙ্গে বা গুরুদেবের সঙ্গে ক্লাসে আছে আমরা শুনতে পাবো আমাদের আরো ভালো লাগে। জয় গুরু মহারাজ কি জয়, শ্রী প্রভুপাদ কি। হরে কৃষ্ণ 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 হরে রাম রাম। আমি বিশেষ গুরু মহারাজের সঙ্গে তো বেশি থাকতে পারিনি, শরীরটা দীক্ষা সম্বন্ধে আদর্শ হয়, আর বাকি তো আমরা মোবাইল দিয়ে জানি। আজকাল ইন্টারন্যাশনাল গুরুদেবের সঙ্গে সাক্ষাৎ সভা দর্শন ডাইরেক্ট এগুলা কম হয় নাকি। তবে গুরুদেবের যে তখন গুরুদেবকে ধ্যান করবে, গুরুদেবের কাছে শক্তি প্রাপ্ত পাবে। ভগবানকে যেভাবে ধ্যান করলে শক্তি পাই, জ্ঞান বুদ্ধি সব লাগে, ওই গুরুদেবকে ধ্যান করলে আমাদের সমস্ত বুদ্ধি বিচার জ্ঞান চলে আসে। এইভাবে আমরা গুরুদেবের বিশেষ কৃপা প্রাপ্তি, তাই বিশেষ আমার মতো অদম ব্যক্তিকে উনি আমাকে যেটা শাস্ত্রে বলা হয়েছে নিজের কথা বলে দিচ্ছি। শাস্ত্রে কি বলছেন যে দীক্ষা নিলে, দীক্ষা একটা আছে ভাগবত পরম্পরা, একটা দীক্ষা, একটা আছে মানে পঞ্চরাত্রি দীক্ষা। তো
ভাগবত পরম্পরা যেটা এটা হচ্ছে শিক্ষা পরম্পরার মাধ্যমে ভাগবত জ্ঞান আস্বাদন করে গুরু বৃন্দাবনে যায়, যেটা শিক্ষা পরম্পরা। আর দীক্ষা পঞ্চরাত্র দ্বারা যেটা নারদ মুনি বর্ণনা করেছেন, সেই পঞ্চরাত্রি দ্বারা যেটা ভগবান বিগ্রহ রূপে জগতে এসেছেন, সেটা কিছু বিধি নিয়ম অনুযায়ী ভগবানকে সেবা করা, সেটা হচ্ছে দীক্ষা নিয়ম। এমনিতে বাড়িতে সবাই এইভাবে ভগবত সেবা করতে পারে। ভাবগ্রাহী জনার্দন ভগবান কিছু কিছু বিশেষ মন্দির, বৈকুণ্ঠ ধাম, এভাবে কিছু যে বিশেষ যে দ্বিতীয় যেটা ব্রাহ্মণ দীক্ষা, এটাকে বলা হয় পঞ্চরাত্রি দীক্ষা। সেটার মাধ্যমে ওনার কাছ থেকে আমি কৃতজ্ঞ। আমি প্রথম দীক্ষা যেটা হরিনাম পেয়েছিলাম আমাদের ওনার একান্ত প্রভুপাদের প্রিয়জন গুরুদাতা শ্রী শ্রী ভক্তিচার্য গুরু মহারাজ, উনি জগতা গুরু মহারাজ ওনাকে বিশেষ আগ্রহ করে ইস্কনে প্রেরণা জাগিয়ে উনি গুরু পদ পেয়েছিলেন। তো ওনার কাছ থেকে আমি সেই হরিনাম, তারপরে বিশেষ ওনার কাছ থেকে সেই পঞ্চরাত্র দীক্ষার মাধ্যমে এখন ভগবত সেবায় নিয়োজিত হতে পারছি। যাতে আপনার আশীর্বাদ যাতে আরো পাই, যাতে এইভাবে সেবার মাধ্যমে ভগবত লীলা আস্বাদন করা যায়। জয় শ্রী মন্দির জয় শ্রী প্রভুপাদ। তখন কে বলে